হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 632 খ্রিস্টাব্দের 4 জুনের 4 তারিখ খেলাফতের মসনদে বসলেন। খেলাফতের মসনদে বসার পরে সর্বপ্রথম চিন্তা করলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে হবে, দেশের মানুষের জনগণের জীবনের নিশ্চয়তা, নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ একজন রাষ্ট্রপ্রধান, একজন খলিফা দেশের জনগণের জন্য সব কিছু করলো, কিন্তু নিরাপত্তা দিতে পারলো না। একজন রাষ্ট্রনায়ক তার জাতির জন্য সব করলো, তাদেরকে নিরাপদ জীবন দিতে পারলো। আমাদের শেখ আজকে 13 বছরের নির্মম নির্যাতন নিপীড়নের জীবন পার করার পরে মহান আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে আল্লাহ তাআলা তাকে এমন এক জীবন এবং সম্মানের জিন্দেগি দান করেছেন। 13 বছর পর্যন্ত যে জালেমরা তাকে জুলুমের প্রহসনের মধ্যে আটকে রেখেছিল, আজকে তারা পলাতক, আজকে তারা নির্বাসিত, আজকে তারা নিন্দিত, লাঞ্ছিত, অপদস্থ। আর যাদেরকে তারা লাঞ্ছিত করতে চেয়েছিল, আজকে সবাই সম্মানের আসনে উন্নীত। সব করেছেন কে? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন। আজকে আমাদের অন্তরের মধ্যে খুশি, অন্তরের মধ্যে আনন্দ। সব উলামায়ে কেরাম মসজিদের মিম্বরগুলো থেকে হক কথা বলতে আর কোনো বাধা নাই, হক কথা বলতে আর কোনো বিপত্তি নাই। সব জায়গা থেকে উলামায়ে কেরাম হক কথাগুলো বলতে পারতেছেন। সারা পৃথিবীতে একটা পরিবর্তন আসতেছে। আমরা যেদিকে তাকাই, যে শামের কথা, সিরিয়ার কথা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গিয়েছিলেন, শেষ জমানায় মুসলমানরা সারা পৃথিবী শাসন করবে, পুরো পৃথিবীময় মুসলমানদের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। আর মুসলমানদের সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু মারকাজ হবে শাম। আলহামদুলিল্লাহ, শামেরও বিজয় হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। শাম বিজয় হয়ে গিয়েছে। শামের মধ্যে গুরুত্বপূর্ণ এলাকা সেই ফিলিস্তিন, যেখানে আমাদের মসজিদ আকসা মুসলমানদের প্রথম কেবলা। 15 মাস পর্যন্ত আমাদের 1.5 লক্ষ মা বোন এবং আমাদের ভাইয়েরা রক্ত ঝরানোর পরে সেই ফিলিস্তিন, সেই গাজা, মসজিদে আকসার প্রহরীরা আজকে বিজয়ী বেশে রাস্তায় ঘুরতেছে। আজকে তারা আনন্দিত, উৎফুল্লিত। 1.5 লক্ষ রক্ত বিসর্জন দেওয়ার পরেও তাদের চেহারার মধ্যে হারানোর ছাপ নাই। আনন্দ আর আনন্দ। পক্ষান্তরে যে জালেম 15 মাস পর্যন্ত বোমার উপরে বোমা বর্ষণ করেছে, সকল শক্তি প্রয়োগ করেছে, আজকে সেই ইসরায়েলি সন্ত্রাসীদের চেহারার মধ্যে ক্রন্দনের ছাপ, ঠিক কিনা? মসজিদে আকসা থেকে বিজয়ের স্লোগান আসতেছে, শাম থেকে বিজয়ের স্লোগান আসতেছে, খোরাসান থেকে বিজয়ের আওয়াজ এসে গেছে। সারা পৃথিবীর মধ্যে পরিবর্তন শুরু হয়ে গেছে। আমরা চাই এই পরিবর্তনের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্বময় ইসলামের ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করেন, বলেন আমিন। আজকে ইসলামী খেলাফতের সৌন্দর্য, ইসলামী খেলাফতের সৌন্দর্য কি জিনিস, ইসলামী খেলাফতের গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। লম্বা সময় আলোচনা হয়েছে। আমি এই ইস্যুটার উপরে, ইসলামী খেলাফত এবং খেলাফতের সৌন্দর্য কি জিনিস ছিল, এটার উপরে 2-4 মিনিট কথা বলবো। মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হযরত ছিলেন, পুরো প্যান্ডেল পরিপূর্ণ ছিল, মজলিস ভরপুর ছিল। আল্লাহ তাআলার কিছু বান্দা এমনই হয়ে থাকেন যে ওনারা যেখানেই বসেন, যদি সেই চরের মাঝখানে গিয়েও বসে, শূন্য ময়দানের মধ্যেও বসে, মরুভূমির মধ্যেও বসে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বাগান সাজায়া দেন। তো ওনার জন্য বাগান সেজেছিল। আজকে সেই বাগানের বরকতে আমরা এসেছি। আমাকে আলোচনা করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু আমি আসলে আলোচনা করার জন্য আসি নাই। আমি সেই ছোটবেলা থেকে ওনার আলোচনা শুনতাম ইউটিউবের মধ্যে, খুব মহব্বত লাগতো। গণতন্ত্রের উপরে সবাই আলোচনা করত। পৃথিবীর বিভিন্ন জায়গায় আরবিতে অনেক বক্তা আলোচনা করতেন, ইংরেজিতে আলোচনা শুনেছি গণতন্ত্রের উপরে, অনেক বই পুস্তক পড়েছি গণতন্ত্রের উপরে। কিন্তু উনি গণতন্ত্রের ব্যাপারে যেভাবে স্পষ্ট করে বলতেন, এভাবে আমি আর কাউকে বলতে দেখি নাই। ডেমোক্রেসি ইজ এ কমপ্লিট রিলিজিয়ন। ডেমোক্রেসি, গণতন্ত্র, এটা স্বতন্ত্র একটা দিন, স্বতন্ত্র একটা ধর্ম। এটা এমনই যেমন ইসলাম একটা ধর্ম, ইসলাম একটা দিন, হিন্দু একটা ধর্ম, একটা দিন, কি বলেন? খ্রিস্টবাদ একটা ধর্ম, একটা দিন, ইহুদিবাদ একটা ধর্ম, একটা দিন। ঠিক তেমনি ভাবে
গণতন্ত্র একটা ধর্ম, আলাদা একটা ধর্মের নাম, ঠিক কি না? যেমন কোন মুসলমান একই সাথে মুসলমান প্লাস হিন্দু, এটা হইতে পারে না। হিন্দুত্ববাদী মুসলমান, ইহুদি প্লাস মুসলমান, এটা কি হইতে পারে? বলেন, একজন মানুষ মুসলমান আবার সেই ইহুদিবাদী, মুসলমান আবার খ্রিস্টবাদী, মুসলমান আবার হিন্দুত্ববাদী। হিন্দু এবং মুসলমান যেমন একসাথে হতে পারে না, ইসলাম এবং হিন্দুত্ববাদ যেমন একসাথে হতে পারে না, গণতন্ত্র এবং ইসলাম তেমন একসাথে হতে পারে। আজকে আমাদের সমাজের মধ্যে একটা কথা শোনা যায়, গণতান্ত্রিক মুসলিম। কি বলেন? এটা যেন কথাটা এমন হয়ে গেল হিন্দুত্ববাদী মুসলমান, এটা যেমন এমন হয়ে গেল খ্রিস্টবাদী মুসলমান। গণতান্ত্রিক মুসলিম বলে কোনো কথা নাই। মুসলমান শুধু মুসলমান, কারণ গণতন্ত্রের কালিমা ভিন্ন, ইসলামের কালিমা ভিন্ন। গণতন্ত্রের আকীদা বিশ্বাস ভিন্ন, ইসলামের আকীদা বিশ্বাস ভিন্ন। গণতন্ত্রের সংবিধান ভিন্ন, ইসলামের সংবিধান ভিন্ন। গণতন্ত্রের স্লোগান ভিন্ন, ইসলামের স্লোগান ভিন্ন, ঠিক কি না? দুইটা কখনো একসাথে হতে পারে? আগুন আর পানি কখনো একসাথে হতে পারে? তেল আর পানিকে কখনো মিলানো যেতে পারে? যদি আগুন আর পানি, গণতন্ত্র আর ইসলাম একসাথে হয়ে যায়, তাহলে সেই দিনটা যেন এমন হবে যে পৃথিবীর সব সিস্টেম ভেঙে গেছে, আগুন আর পানি একসাথে হয়ে গেছে। আমি ওনার থেকে শুনেছিলাম, আমি স্পষ্ট করে গণতন্ত্রের ব্যাপারে কথা বলতেন, তখন থেকে ওনাকে মহব্বত করি, কিন্তু সরাসরি কোনোদিন দেখি নাই। আজকে এই আয়োজকদের বরকতে সামনে থেকে দেখার এবং শোনার তৌফিক হয়েছে। আমি আবারও অন্তর গভীর থেকে শুকরিয়া আদায় করে আয়োজকদের জন্য বলি জাযাকাল্লাহ। খেলাফতের সৌন্দর্য, আমি মাঝখানে একটু ভূমিকা স্বরূপ কথা বলে নেই। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 208 নম্বর আয়াতের মধ্যে বললেন, ও মুমিনরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা মুসলমান হও, ইসলামের মধ্যে প্রবেশ করো। কাফাতান, ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করো না, পরিপূর্ণ প্রবেশ করো। পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ প্রবেশ করতে বললেন। বোঝা গেল এখানে দুইটা ভাগ আছে। ইসলামের মধ্যে আংশিক ঢোকার একটা সিস্টেম আছে, পরিপূর্ণ ঢোকার একটা সিস্টেম আছে। আল্লাহ কোনটা বললেন? পরিপূর্ণ ঢুকতে বললেন। কেন পরিপূর্ণ ঢুকতে বললেন? কারণ এই যে যুগে যুগে শায়েখ একটু আগে বারবার এই কথাটা বলে গেলেন, এটা তারা করবে গন্ডগোল, কিন্তু মূল জায়গায় না। গন্ডগোল এক জায়গায়, আল্লাহকে নিয়ে গন্ডগোল না, আল্লাহর শুধু বিশ্বাসকে নিয়ে গন্ডগোল না, আল্লাহর সাথে কাউকে মিলানো নিয়ে গন্ডগোল। আল্লাহ বললেন, উদখুলু ফিস সিলমি কাফা, তুমি মুসলমান হও। কোন জায়গায় মুসলমান? তোমার জীবনের যতটা জায়গা আছে, তোমার লাইফের যতটা সেকশন আছে, যতটা সেক্টর আছে, যতটা স্তর আছে, তোমার ব্যক্তি জীবন, তোমার সামাজিক জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, জীবনের যত সেক্টর আছে, আমি আল্লাহ তোমাকে সব জায়গায় মুসলমান দেখতে চাই। পূর্ণাঙ্গ মুসলমান হও। এই আয়াতটা নাজিল হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম নামে একজন সাহাবী ছিলেন। উনি আগে ইহুদি ছিলেন, পরে মুসলমান হয়েছেন। আল্লাহ রাসূল মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়েছে। এই আয়াতের শানে নজুল, যে প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছে, প্রেক্ষাপট হলো একদম সিম্পল একটা ম্যাটার, খুব সামান্য একটা ব্যাপার। ব্যাপারটা হলো, আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হলেন, ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা তাদের ধর্মে উটের গোশত এবং উটের দুধ খাওয়া নিষিদ্ধ ছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের গোশত খাইতেন না, দুধ খাইতেন না। সেখান থেকে ইহুদি ধর্মের একটা সিস্টেম হয়ে গেছে, উটের গোশত, উটের দুধ তারা খায়। আব্দুল্লাহ ইবনে সালাম যখন মুসলমান হলেন, লম্বা সময় পর্যন্ত, জীবনের শুরু থেকে লম্বা একটা সময় ইহুদি ধর্মের উপর কাটিয়েছেন। যেহেতু ধর্মের মধ্যে উটের গোশত এবং দুধ খাওয়া নিষেধ, তাই ছোটবেলা থেকে উটের গোশত খান না, দুধও খান না। আপনারা বলেন, একটা মানুষ 20 বছর 25 বছর পর্যন্ত যদি একটা জিনিস না খায়, না খাইতে না খাইতে ওইটার প্রতি একটা অরুচি চলে আসে, কি বলে, ওইটা আর খাইতে মনে চায় না। যদিও জিনিসটা হারাম না, যদিও জিনিসটা নিষেধ না, খাইতে যদিও খারাপ লাগে না, কিন্তু যেহেতু দীর্ঘ সময় খায় নাই, ওইটার প্রতি একটা অরুচি চলে আসে। আমরাও দেখছি অনেক সময় ডাক্তারে কোনো জিনিস নিষেধ করলে 6 মাস 1 বছর যদি বাদ দেয়, এরপরে আর আজীবন ওটা খাইতে মনে চায় না। যেহেতু ছোটবেলা থেকে
ইহুদি সমাজে বড় হয়েছেন, জীবনে তার বাবাও খায় নাই, মাও খায় নাই, কোনোদিন তাদের চুলায় উটের গোশত পাক করা হয় নাই, কোনোদিন কোনো জায়গায় যেহেতু খাওয়া হয় নাই, এই কারণে উটের গোশতের প্রতি একটা অরুচি ভাব আছে, উটের গোশত খাইতে মনে চায় না। যখন মুসলমান হয়ে গেলেন, এখন মুসলমানদের জন্য ইসলামে উটের গোশত নিষেধ না। উটের গোশত হালাল না হারাম? হালাল। উটের গোশত খাওয়া আল্লাহ বৈধ করেছেন। বৈধ করেছেন কে? আল্লাহ বৈধ করেছেন। এখন মুসলমান হয়েছেন, কিন্তু ওই যে সারা জীবনের অরুচি, এই কারণে উটের গোশত খাইতে পারেন না, খান না নিজে, কিন্তু এটাকে হারাম মনে করেন না। যারা খায় তাদেরকে খারাপ বলেন না, যারা খায় তাদেরকে দেখে দেখে আফসোস করে, ও ভাইরা কত মজা করে তোমরা উটের গোশত খাও, কিন্তু আমার যেহেতু রুচিয়ে ধরে না, এই কারণে আমি খাইতে পারি না। তোমরা খাও, প্রয়োজনে তোমরা বেশি করে খাও, বিল আমি দেব। তোমরা বেশি করে খাও, বিল আমি দেব। এই খাওয়াটাকে আমি হারাম বলি না, খাওয়াটাকে আমি দুষ এবং অপরাধ মনে করি না। এটা হালাল বলে মুখে স্বীকার করতেছি, মুখে ঘোষণা দিতেছি, যেহেতু আমার অরুচি আমি খাই না। বলেন ওনার এই কাজটা কি বেশি খারাপ? বেশি খারাপ না। উনি তো এটাকে হালাল বলে হালাল ঘোষণা দিচ্ছেন। ওনার একটা ব্যাখ্যা ছিল, চমৎকার ব্যাখ্যা। ব্যাখ্যাটা হলো, উটের গোশত ইহুদি ধর্মে নিষেধ ছিল, এই কারণে আমার অরুচি হয়েছে। ইসলাম ধর্মে উটের গোশত আল্লাহ হালাল করেছেন, ফরজ তো করেন না। উটের গোশতকে আল্লাহ তাআলা ইসলাম ধর্মে কি করেছেন? হালাল করেছেন। তো হালাল, সব হালাল যে ব্যবহার করতে হবে এটা তো জরুরি না। হালাল মানে আমার প্রয়োজন হলে ব্যবহার করব, না হইলে করব না। আল্লাহ ফরজ তো করেন নাই, যেহেতু আল্লাহ ফরজ করেন নাই, তাই আমি এটা গ্রহণ করব না। যেহেতু শুধু হালাল মানে বৈধ, বৈধ জিনিস না নিলেও অসুবিধা নাই, এই ব্যাখ্যা দিয়েছিলেন উনি উটের গোশতের ব্যাপারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই ব্যাখ্যাটা পছন্দ করেন? আল্লাহ এই ব্যাখ্যা পছন্দ করেন নাই। তুমি উটের গোশত 30, 35, 40 বছর পর্যন্ত খাও নাই, ধর্মীয় কারণে খাও নাই, তোমার ধর্ম নিষেধ করেছিল, এই কারণে উটের গোশত খাও নাই। এখন যদিও ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া ফরজ না, যদিও ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া জরুরি না, যদিও তুমি মুখে স্বীকার করো উটের গোশত খাওয়া হালাল, ঘোষণা দাও, আকীদা পোষণ করো উটের গোশত হালাল, কিন্তু আমি আল্লাহ শুধু মুখের ঘোষণায় সন্তুষ্ট না। আমি আল্লাহ দেখতে চাই তুমি নিজের জবান দ্বারা, জিহ্বা দ্বারা একবারের জন্য হলেও উটের গোশত খেয়ে প্রমাণ করবা আমি পরিপূর্ণ মুসলমান। সুবহানাল্লাহ। একবারের জন্য খাইতে হবে। আমার ভাইরা, সাবধান হয়ে যাই, সাবধান হয়ে যাই। ইসলামের অনেক সুস্পষ্ট হালাল বিধান আছে, শুধু সমাজ সাপোর্ট করে না, সমাজের মধ্যে প্রচলিত নাই, সমাজের মানুষ দেখতে পারে না। এই কারণে আমি নিজে তো করি না, অন্য কেউ করলে তার বিরুদ্ধে কথা বলতে থাকি, আছে না? 18 আমি সব কথা বলতে হুজুরের মতো এত সাহস আমার নাই, কলিজা এত বড় না, ওনার পুরা দেহটাই কলিজা। আল্লাহু আকবার। সে আগের জমানায় ও কথা একদম কাউকে ছাড় দিয়ে বলতেন না। আমি একটা মেসাল দিয়ে বলে ফেলি, একাধিক বিয়ে, একের অধিক বিয়ে, এটা হালাল করেছেন কে? একাধিক বিয়ের অনুমতি দিয়েছেন কে? একাধিক বিয়ে আল্লাহ হালাল করেছেন, কিন্তু আমাদের সমাজের মধ্যে এটার প্রচলন নাই। 1200 বছর 1300 বছর পর্যন্ত একাধিক বিয়ের সমাজের মধ্যে প্রচলন ছিল, সবাই করেছেন। ইসলামের শ্রেষ্ঠ মানুষ যারা, ইসলামের সবচেয়ে আল্লাহর পছন্দনীয় ব্যক্তিত্ব যারা, আল্লাহর রাসূল থেকে শুরু করে আশারায়ে মুবাশশারা, 4 খলিফা, আসহাবে বদর, আসহাবে বাইআতে রিজওয়ান, আসহাবে ফাতহে মক্কা, সব সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন থেকে নিয়া 1300 বছরের ইতিহাস পর্যন্ত একাধিক বিবাহের প্রচলন সামাজিকভাবে ছিল। যদিও আমাদের এই ভূখণ্ডে নাই, অনেকগুলো সমস্যার কারণে এই ভূখণ্ডে একাধিক বিয়ের প্রচলন বন্ধ হয়ে গেছে, কিন্তু বিধানটা হালাল না হারাম? এখন ইমান আল্লাহু আকবার। এই জমানায় অনেক ভয়ঙ্কর জমানা চলতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, আমার সারা দেশে যেখানেই 2-4টা কথা বলার সুযোগ হয়, আমি একটা ইস্যুকে সামনে রাখি, মূল বানাই। হ্যাঁ, পরিস্থিতি অনুযায়ী প্রসঙ্গক্রমে অন্যান্য আলোচনা করি, কিন্তু মূল আলোচনাকে একটা রাখার চেষ্টা করি, সেটা হলো ঈমানের হেফাজতের আলোচনা। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমানার ব্যাপারে বলে গেছেন, সায়াতি আলান নাসি জামানুন, সায়াতি আলা উম্মতি জামানুন, আমার উম্মতের মাঝে অচিরেই এমন একটা
সময় আসতেছে যেই সময়ে ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালবেলা ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, বিকাল হতে হতে বেঈমান হয়ে যাবে। সেই জমানা চলতেছে। এই জমানা ঈমান বিধ্বংসী ফিতনার জমানা, ইরতিদাদের জমানা। চতুর্দিকে ইরতিদাদ এবং ঈমান ধ্বংস হওয়ার ফিতনা এত বেশি পরিমাণে। আমি তো উদাহরণ দিয়ে বলি, রাত্রেবেলা আল্লাহর রাসূল বলেছেন বিকাল বেলা মুমিন, সকাল হইতে হইতে বেঈমান হয়ে যাবে। উদাহরণ হলো, আমরা রাত্রে ঘুমানোর সময় মোবাইলটা হাতে নেই, মোবাইলের মধ্যে একজনে বিবৃতি দিতেছে, আলোচনা করতেছে। এই মোল্লারা যে সকল আলোচনা কয়, এই সকল আলোচনা দ্বারা তারা দেশটাকে আফগানিস্তান বানায় ফেলতে চায়, দেশটাকে জঙ্গি রাষ্ট্র বানায় ফেলতে চায়, দেশের মধ্যে তারা ইসলামী বাধ্যবাধকতাগুলো আনতে চায়, দেশের নারীদেরকে তারা বাধ্য করে পর্দা পরাইতে চায়। এগুলো তো মধ্যযুগীয় আইন, এগুলো তো বর্বর আইন। এই কথা একজনে আলোচনা করলো, একজন শুনলো, শুইনা নিচে একটা লাইক বাটনে ক্লিক করলো। ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন সন্ধ্যাবেলা মুমিন, সকাল হইতে হইতে বেঈমান, সকালবেলার মুমিন, বিকাল হইতে হইতে বেঈমান। এরকম ঈমান বিধ্বংসী আলোচনা চলতে থাকে আর নিচে লাইক কমেন্টস করতে থাকে। পরে ঘোষণা খবর নিয়ে দেখি যারা লাইক করেছে, যারা কমেন্টস করেছে, সবাই মুসলমানের বাচ্চা। তাদের ঈমান আছে না গেছে? আজ থেকে অনেক বছর আগে এক শয়তান ছিল নিজুম মজুমদার, যার নাম দিছে হারপিক মজুমদার। কি বলেন? কি মজুমদার? হারপিক মজুমদার একটা কথা বলছিল একবার। সে বলছে মোল্লারা সব সময় রাজনীতির মধ্যে ইসলামরে টাইনা নিয়ে আসে। ইসলামের সাথে আবার রাজনীতির কি সম্পর্ক? ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা আরো আগে অনেকে বলছে, তবে আমি যখন সুগন্ধা মসজিদে জুমা পড়াই ওই সময় আমি হারপিক মজুমদারের জবানে শুনছিলাম। শুনে হারপিক মজুমদারের বিরুদ্ধে আলোচনা করেছিলাম মসজিদের মধ্যে। আল্লাহু আকবার। 5ই আগস্টে দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। তাওহীদের আজান সারা বাংলার প্রান্তে প্রান্তে আলোচিত হয়ে গেছে, আলোচনা শুরু হয়ে গেছে। এরপরেও দুর্ভাগ্যবশত, আমাদের দুর্ভাগ্য, এরপরেও মাঝে মাঝে এই কথা শোনা যায় ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। এই কথা বলার লোক আছে না নাই? তুমি বলো, রাজনীতি জীবনের অংশ কিনা? রাজনীতি যদি জীবনের অংশ হয়ে থাকে, রাজনীতি যদি এই পৃথিবীর কোনো অংশ হয়ে থাকে, তাহলে সেটার মধ্যে ইসলাম আছে। ইসলাম শুধু নাই, ইসলাম পরিপূর্ণভাবে আছে, ঠিক কিনা? ইসলাম একটা পরিপূর্ণ ধর্ম। ইসলামের জীবনের এমন কোন সেক্টর, এমন কোন সাবজেক্ট নাই যেখানে ইসলামের উপস্থিতি নাই। কেউ যদি বলে জীবনের এমন একটা সাইট আছে, রাষ্ট্রের এমন একটা অংশ আছে যেখানে ইসলামের অনুপ্রবেশের সুযোগ নাই, ইসলামের সম্পৃক্ততার সুযোগ নাই, সে পূর্ণ ইসলামটাকে খাটো করে ফেললো। ওই অংশটুকুর মধ্যে ইসলামকে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে তার ঈমান চলে গেল। এই কারণে রাজনীতির সাথে ইসলাম নাই যারা বলতে চায়, আমি আপনাদের ওই সকল লোকদের অনুসারী যারা আছেন, মহব্বতের সাথে, দরদের সাথে, মায়া মমতা এবং দরদ নিয়ে পায়ের নিচে হাত রেখে বলতে চাই, রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই। এই কথাটা সুস্পষ্ট ঈমান ধ্বংস করার একটা কথা। এই কথা যারা বলেছেন, তওবা করেন ঈমান বাঁচানোর জন্য, তওবা করেন। রাজনীতির মধ্যে ইসলাম নাই, ইসলামের মধ্যে রাজনীতি নাই, একটার সাথে আরেকটার সম্পর্ক নাই। আল্লাহু আকবার। আরে কি বলেন? রাজনীতির তো সবক দিয়েছে ইসলাম। রাজনীতি শিখাইছে কে? ইসলাম। আজকে যে খেলাফতের আলোচনা করা হচ্ছে, খেলাফতের কথা বলা হচ্ছে, এই খেলাফতের সূচনা কবে থেকে? খেলাফত শুরু হয়েছে কবে থেকে? আল্লাহু আকবার। যখন থেকে পৃথিবীতে মানুষ এখনো আসে নাই, মানুষ বানানোর পরিকল্পনা চলতেছে, তখন থেকে খেলাফতের আলোচনা শুরু হয়ে গেছে। খেলাফতের আলোচনা তখন থেকে শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বললেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ও নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করেন যখন আপনার রব ছিলেন, পৃথিবীর কোনো মানুষ ছিল না, এই জমিনটা ছিল না, চন্দ্র ছিল না, সূর্য ছিল না, পৃথিবীর এই আকাশগুলো ছিল না, বাতাস ছিল না, কিছুই ছিল না। এক
একমাত্র আল্লাহ ছিলেন। আর সেই মহাকাশের মধ্যে, সেই মহাবিশ্বের মধ্যে আল্লাহর সামনে ফেরেশতারা ছিলেন। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের সাথে আলোচনা করতেছেন। কি নিয়ে আলোচনা করেন? আলোচনার বিষয়বস্তু হলো, আমরা আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, আল্লাহ ফেরেশতাদের সাথে ওই বিষয়টা নিয়ে আলোচনা করলেন। জোরে বলেন, ওই বিষয়টা হলো কি? খেলাফত। ওই বিষয়টা কি? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা বানাইতে চাই। আমি জমিনের মধ্যে কিছু মানুষ পাঠাইতে চাই, যেই মানুষকে আমি খেলাফতের দায়িত্ব দিয়ে জমিনের মধ্যে পাঠাবো। মানুষ এখনো সৃষ্টি করা হয় নাই, আদমকে এখনো তৈরি করা হয় নাই, এখনো বানানো হয় নাই, এখনো দুনিয়ায় তৈরি হয় নাই। এর আগেই আল্লাহ খেলাফতের আলোচনা করলেন। কিসের আলোচনা করলেন? খেলাফত। তো খেলাফত তখন থেকে শুরু হয়ে গেছে। এখন তারা বলে ইসলামের মধ্যে কি নাই? রাজনীতি নাই। নাউজুবিল্লাহি তাআলা। খেলাফতের সৌন্দর্য আমার সময়কে শেষ করতে বলা হচ্ছে, তো আমি তো আমার মূল আলোচনায় যেতেই পারি নাই। খেলাফতের সৌন্দর্য, আল্লাহু আকবার, খেলাফত কত সুন্দর ছিল। আজকে ইসলামী খেলাফত আমি সংক্ষেপে বলে দিই আপনাদের। ইসলামী খেলাফতের ইতিহাস, ইসলামী খেলাফতের ইতিহাস হলো, ইসলামী খেলাফত পৃথিবীতে ছিল। আমরা 100 বছর পর্যন্ত পৃথিবীতে ইসলামী খেলাফত নাই, খেলাফত শূন্য পৃথিবী চলতেছে। খেলাফতের ইতিহাস সেই 632 খ্রিস্টাব্দ থেকে ইসলামী খেলাফতের সূচনা হয়েছে। 632 খ্রিস্টাব্দের 4 জুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম খলিফা হলেন। ওনার খেলাফত ছিল 634 খ্রিস্টাব্দের 22 আগস্ট পর্যন্ত ওনার খেলাফত ছিল। ওনার খেলাফতের মেয়াদ ছিল 2 বছর 3 মাস 9 দিন। 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত ছিল 10 বছর 3 মাস 13 দিন। এরপরে 644 খ্রিস্টাব্দ থেকে 656 খ্রিস্টাব্দ পর্যন্ত 12 বছর পর্যন্ত খলিফা ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 656 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 661 খ্রিস্টাব্দ পর্যন্ত খেলাফতের মসনদে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছিল 30 বছর। এই 30 বছরের সময়টাকে বলা হয় খেলাফতের আসর। কয় বছর? 30 বছর। 661 খ্রিস্টাব্দ 661 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 750 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট 100 বছর এটা ছিল উমাইয়া খেলাফত। উমাইয়া খেলাফতের 14 জন খলিফা 100 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। 750 থেকে নিয়ে 1258 পর্যন্ত, 750 থেকে নিয়ে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত এটা ছিল আব্বাসী খেলাফত। প্রায় 508 বছর পর্যন্ত 37 জন খলিফা ইসলামী খেলাফতের দায়িত্ব পালন করেছেন। এরপরে 1258 সময় থেকে নিয়ে খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1500 বছর পর্যন্ত, 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 250 বছর এই সময়টা পৃথিবীতে এরকম সংঘবদ্ধ কোনো খেলাফত ছিল না। মঙ্গোলিয়ার তাতারিরা ইসলামের সাম্রাজ্যের উপরে হামলা করে ইসলামের সাম্রাজ্য দখল করে নেয়। বিভিন্ন জায়গায় মুসলমানদের কিছু ইমারত ছিল, পরিপূর্ণ খেলাফত ছিল না 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1924-এর 3রা মার্চ পর্যন্ত, এই যে বিগত 100 বছর আগে, 1500 খ্রিস্টাব্দ থেকে নিয়ে 1924-এর 3 মার্চ পর্যন্ত ছিল উসমানী খেলাফত। উসমানী খলিফাদের 36 জন খলিফা 500 বছর প্লাস সময় যাবত সারা পৃথিবীতে ইসলামী খেলাফত দ্বারা শাসন করেছে। এই খেলাফতের পুরাটা যদি 632 থেকে নিয়ে 1924 পর্যন্ত যদি পুরাটাকে আমরা হিসাব করি, তাহলে 1291 বছর পর্যন্ত পৃথিবীতে খেলাফত প্রতিষ্ঠিত ছিল। এই 1291 অথবা 1300 বছর, এই 1300 বছরের খেলাফত পৃথিবীবাসীকে কি দিয়েছে? খেলাফতের সৌন্দর্য কেমন ছিল? আমার সময় ওনারা শেষ করতে বলতেছেন, যদি অনুমতি দেন খেলাফতের সৌন্দর্যের উপর একটা ছোট্ট ঘটনা শোনায় দেয়। কি বলেন? 2-3 মিনিট, 2-3 মিনিটের মধ্যে শেষ করতে বলতেছে। এই 1200 বছরে আমার খুব ইচ্ছা ছিল এই 1200 বছর ইতিহাস থেকে আমি ইতিহাসের বাঁকে বাঁকে খেলাফতের সৌন্দর্য কেমন ছিল সেটা আপনাদের সাথে তুলে ধরতাম। ইনশাআল্লাহ কখনো পরবর্তী কোনো দেশে এই বিষয়ের উপর আলোচনা করার সুযোগ হলে আলোচনা করব। আমি শুধু প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের একটা ছোট্ট ঘটনা বলি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
632 খ্রিস্টাব্দের 4 জুন, জুনের 4 তারিখ খলি খেলাফতের মসনদে বসলেন। খেলাফতের মসনদে বসার পরে সর্বপ্রথম চিন্তা করলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে মজবুত করতে হবে, দেশের মানুষের জনগণের জীবনের নিশ্চয়তা, নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে। কারণ একজন রাষ্ট্রপ্রধান, একজন খলিফা দেশের জনগণের জন্য সব কিছু করলো, কিন্তু নিরাপত্তা দিতে পারলো না। একজন রাষ্ট্রনায়ক তার জাতির জন্য সব করলো, তাদেরকে নিরাপদ জীবন দিতে পারলো না। ওই রাষ্ট্রনায়ক কখনো সফল রাষ্ট্রনায়ক না। যেই দেশের মধ্যে জীবনের নিরাপত্তা নাই, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, ওই রাষ্ট্রটা কখনো সফল রাষ্ট্র হতে পারে না, ঠিক কিনা? আমাদের অনেকে গর্ব করে বলে, মিয়া বুঝো নাই, আগে যখন উনি ছিলেন উনি কত কাজ করে গেছেন। উনি পদ্মা সেতু তৈরি করেছেন, এলিভেটেড এক্সপ্রেস তৈরি করেছেন, উনি মেট্রো রেল তৈরি করেছেন, আরো কত কিছু করেছেন। এইগুলো করে দিয়ে গেছেন। এত সুন্দর করে রাস্তায় চলো, 2 লেনের রাস্তাকে 8 লেন করেছেন। ওই লোক তো আর তোমরা কই পাইবা, আগেই বালা ছিল। এরকম কথা বলার লোক আছে না নাই? আমি বলবো পদ্মা সেতু হয়েছে ঠিক, এলিভেটেড এক্সপ্রেস হয়েছে ঠিক, মেট্রো রেল হয়েছে ঠিক, কিন্তু ওই 16 বছর পর্যন্ত, এই 16 বছর যে তারা রাষ্ট্র চালিয়েছে, 16 বছর পর্যন্ত বাংলাদেশের জনগণ একটা রাতের জন্য নিরাপদ ছিল না। কোন ব্যবসায়ী ব্যবসা করতে নিরাপত্তা পায় নাই, কোন আলোচক আলোচনা করতে নিরাপত্তা পায় নাই, কোন ইমাম ইমামতি করে নিরাপত্তা পায় নাই, কোন খতিব আলোচনা করতে নিরাপত্তা পায় নাই, চাকরিজীবী চাকরি করতে নিরাপত্তা পায় নাই। তোমার সন্ত্রাসী ছেলেগুলোর কারণে কোন নারী রাস্তা দিয়ে হাঁটার ক্ষেত্রে নিরাপদ হয় নাই। যেই দেশের রাষ্ট্রপ্রধান তার জনগণকে নিরাপত্তা দিতে পারে না, সে একটা ব্যর্থ রাষ্ট্রপ্রধান। হযরত আবু বকর সিদ্দিক বললেন, নিরাপত্তাকে নিশ্চিত করার জন্য আইন বিভাগটাকে মজবুত করতে হবে, আইন মন্ত্রী একজন মজবুত করে বানাতে হবে। পুরা খালাফ সাহাবাদের মধ্যে খোঁজ করে দেখলেন, আইনের বিষয়ে মজবুত হলো আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর। আল্লাহর আইনের মধ্যে সবচেয়ে মজবুত ছিলেন ওমর। ওমরকে প্রধান বিচারপতি বানিয়ে দিলেন, চিফ জাস্টিস বানিয়ে দিলেন। ওমর চিফ জাস্টিস হয়ে গেলেন। এবার ওমর ওনার দফতরে বসে, প্রধান বিচারপতির কার্যালয়ে বসে, আপনারা বুঝে থাকলে বলেন, প্রধান বিচারপতির কার্যালয়টা কোথায়? মসজিদে নববী। কোথায়? মসজিদে নববী। মুসলমানরা যতদিন রাষ্ট্র পরিচালনা করেছে, সবগুলো সেক্টর, আল্লাহ রাসূলের 60টার উপরে মন্ত্রণালয় ছিল, 60টার উপরে মিনিস্ট্রি ছিল, সবগুলো মিনিস্ট্রি মসজিদে নববী থেকে চালিয়েছে। এরা আমাদেরকে বলে, এই মোল্লারা কি বোঝে? মোল্লারা মসজিদ, মসজিদের মিম্বর এগুলো ছাড়া আর কিছু বোঝে না। আমরা বললাম, হ্যাঁ আমরা মসজিদই বুঝি। আমরা সেই জাতি, এই মসজিদ থেকে তারা শুধু একটা দেশ না, পুরো পৃথিবীকে পরিচালনা করেছে। যতদিন পর্যন্ত মোল্লারা মসজিদের মিম্বর থেকে পৃথিবী পরিচালনা করেছে, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ অনিরাপদ ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রধান বিচারপতির দায়িত্বে বসে আছেন। একদিন যায়, 2 দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, 6 মাস পার হয়ে গেল। দেখতে দেখতে 1 বছর পার হয়ে যায়। 1 বছর পার হওয়ার পরে এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়া বললেন, ইয়া খলিফাতা রাসূলিল্লাহ, ইন্নী আতলুবুল ইফা মিন উহদাতিল কাযাব। ও আল্লাহর রাসূলের খলিফা, আপনি আমাকে চিফ জাস্টিস বানিয়েছেন, প্রধান বিচারপতি বানিয়েছেন। 1টা বছর দায়িত্ব পালন করলাম, আমি এখন এই দায়িত্ব থেকে অব্যাহতি চাই, আমি আর দায়িত্ব পালন করতে চাই না। আবু বকর বলে, ও ওমর, কি হয়েছে তোমার? লিমাযা তাতলুবুল ইফা, কেন তুমি অব্যাহতি চাও? আমিন মাশাক্কাতিল কাদাই তাতলুবুল ইফা, তুমি কি বিচার করতে করতে ক্লান্ত হয়ে গেছো? বিচারের দায়িত্ব আঞ্জাম দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে গেছো? যেমন আমাদের দেশের কোর্টগুলো, আমাদের দেশের বিচারালয়গুলো, বারবার বিচারপতি পরিবর্তন হয়, বারবার জজ ব্যারিস্টার পরিবর্তন হয়। 10 বছর, 15 বছর, 20 বছর আগের মামলা এখনো পর্যন্ত শেষ হয় নাই। কি বলেন? আল্লাহর বান্দা মারা গেছে 50 বছর আগে, তার সুয়াল জবাব শেষ হইয়া 50 বছর কবরের মধ্যে পার হয়ে গেছে, এখনো তার বিচার শুরুই হয় নাই। আছে না নাই? প্রসিদ্ধ কথা আছে, এই দেশের মধ্যে যদি কেউ বিচার পাইতে চায় পূর্ণাঙ্গ, 3 জিনিস লাগবে। 1 নাম্বার, নূহ আলাইহিস সালামের মতো হায়াত লাগবে।
2 নাম্বার কারুনের সম্পত্তি লাগবে, 3 নাম্বার আইয়ুব আলাইহিস সালামের সবর লাগবে। তো তোমার উপরে কি বিচারের এত বড় চাপ, এত বিচার বেশি, এত মামলা বেশি যে তুমি ক্লান্ত হয়ে গেছো, অব্যাহতি চাইতেছো? কয় আমি খলিফাতুর রাসূলুল্লাহ। আপনি কি বলেন? ও আবু বকর আপনি কি বলেন? কিসের ক্লান্তি, কিসের আবার কষ্ট? 1টা বছর পার হয়ে গেল, চিফ জাস্টিসের দায়িত্ব পালন করতেছি, 1টা বছর শেষ হয়ে যায়, এই 1 বছরে, পুরো 1 বছরের মধ্যে একটা লোকও আমার কাছে একটা মামলা নিয়ে আসে না। আবু বকর পেরেশান, কিরেতে মামলাগুলো যায় কই? মারামারি কি মানুষের মাঝে হয় না? হ্যাঁ, বউ স্বামী মারামারি হয়, কি বলেন? ভাইয়ে ভাইয়ে মারামারি হয়, জায়গা জমিন নিয়ে মারামারি, ব্যবসায়ী নিয়ে মারামারি তো হয়, ঝগড়াঝাটি হয়, এগুলো যায় কোথায়? তাহলে কোথায় যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেয়ে ভাবলেন হয়তো ওমর কড়া মানুষ, ওমর রাগী মানুষ, ওমরের রাগের ভয়ের কারণে মনে হয় মানুষ ওমরের কাছে আসে না, মনে হয় বিচারগুলো নিয়ে অন্য কোনো দরবারে চলে যায়। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মামলা যায় কোথায় এটার উপরে তদন্ত করার জন্য একটা তদন্ত কমিশন তৈরি করে দিলেন, একটা তদন্ত কমিটি বানায় দিলেন। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কয়েক সদস্যের একটা তদন্ত কমিটি বানায়া বললেন তোমরা সারা দেশে ঘুরে ঘুরে খোঁজ নিয়ে দেখবা মানুষ বিচার যদি মারামারি লাগে, সমস্যা লাগে, বিচার নিয়ে যায় কোথায়, বিচারগুলো যায় কোথায়, একটু রিপোর্ট দিবা। এই তদন্ত কমিশন 1 মাস পর্যন্ত সারা মদিনার মধ্যে প্রতিটা অলি গলিতে ঘুরে রিপোর্ট লিখলেন। 1 মাস রিপোর্ট তৈরি করার পরে জমা দিলেন। ওই রিপোর্টের মধ্যে উনি লিখে দিলেন, ও খলিফা রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূলের খলিফা, মানুষ বিচার নিয়ে অন্য কোথাও যায় না, মামলা নিয়ে অন্য কোথাও যায় না। মূল ঘটনা হলো এই বিগত 1 বছরে পুরা মদিনার মধ্যে 2 জন মানুষের মধ্যে কোনোদিন কথা কাটাকাটিও হয় না। মারামারি দূরের কথা, কেন কথা কাটাকাটি হয় নাই মানে কি? মানুষ এভাবে ভালো হয়ে গেল কিভাবে? এটা সম্ভব? কয় ফাইন্নাহুম ইয়াইশুনা তাহতা যিল্লি কিতাবি রাব্বিহিম কুল্লুহুম আরাফু মা লাহু মিন হাক্কিন ওয়া মা আলাইহি মিন হাক্কিন ওয়া কুল্লুহুম নাসিউনা লিআখি কুল্লুহুম ইয়াতাফাক্কাদুনা লিআখিহিল গায়েব। এই সবগুলো মানুষ খেলাফতের ছায়ায় বসবাস করে, আর খেলাফতটা কোরআনের আইন দ্বারা পরিচালিত হয়। ও আল্লাহর রাসূলের খলিফা 1 বছর কেন, 2 বছর কেন, 10 বছর কেন, 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1 কোটি বছর যদি পার হয়ে যায় আর মানুষের মাঝে যদি এরকম কোরআন ভিত্তিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত থাকে আর মুসলমানরা যদি কোরআনের শাসনে পরিচালিত হয়, কোটি বছর পার হয়ে যাবে, কোনো মুসলমানের মাঝে ঝগড়া হবে না। এটা হলো খেলাফতের সৌন্দর্য, এটা হলো খেলাফতের সৌন্দর্য। আল্লাহু আকবার। আমার সময় শেষ হয়ে গেছে। খেলাফতের সৌন্দর্য, গুরুত্ব, প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং প্রয়োজনীয়তার উপরে আলোচনা করার মতো সময় আর নাই। সব মুরব্বীরা বসে আছেন, আমার বারবার বেয়াদবি লাগতেছে অন্তরের ভিতর থেকে যে এতগুলো মুরব্বীদেরকে বসায়া আমি কষ্ট দিতেছি, অনেক রাত হয়ে গেছে। খেলাফতের সৌন্দর্যের উপর আলোচনা করলে বছরের পর বছর সময় লাগবে। আমার মসজিদের মধ্যে আমি নিয়ত করেছি খেলাফত যখন ছিল আমরা কেমন ছিলাম আমরা দেখি নাই। আমাদের ফরিদাবাদ মাদ্রাসার একজন ওস্তাদ ছিলেন, উনি বলতেন হায়রে ইসলাম যে কত সুন্দর, আমাদের তো ভাগ্য হয় নাই, আমরা দেখতেই পারি না। আমরা শুধু শুনছি যে আমাদের বাপদাদারা এমন ছিল, কিন্তু ইসলামের সৌন্দর্য কেমন ছিল আমরা দেখতে পারি নাই। ইনশাআল্লাহ সময় আসতেছে, সামনের সময় আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, আল্লাহ রাসূল পৃথিবীর পুরো সময়টাকে 5টা ভাগে ভাগ করছেন। প্রথম ভাগ হলো নবুয়ত, প্রথম ভাগ হলো নবুয়ত, 2 নাম্বার ভাগ হলো খেলাফতে রাশেদা, 3 নাম্বার ভাগ হলো গোত্রীয় শাসন, 4 নাম্বার ভাগ হলো এরকম অঞ্চল ভিত্তিক শাসন, এই 4টা ভাগ। এরপরে 5 নাম্বার ভাগ হলো কামরা কামরি, জুলুম নির্যাতনের সময়। এই 5 নাম্বার স্তরে আমরা আছি। 5 নাম্বার স্তর চলে যাওয়ার পরে 6 নাম্বার স্তরে আল্লাহর রাসূল বলছেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া সুম্মা সাকাতা। মুসনাদে আহমদের মধ্যে হাদিসটা এসেছে, আল্লাহ রাসূল বলছেন এই 5টা স্তর চলে যাওয়ার পরে আবার তোমাদের মাঝে সেই খেলাফতে রাশেদার মতো একটা যুগ ফিরে আসবে।
ইনশাআল্লাহ সেই যুগ সামনে আসতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই খেলাফতের পবিত্র মাহেন্দ্রক্ষণ দেখে যাওয়ার মতো, সেই খেলাফতের বুনিয়াদের অংশগ্রহণ করার মতো তৌফিক আমাদের সবাইকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সংক্ষিপ্ত সময়ে চমৎকার আলোচনা পেশ করছেন আল্লাহ রাব্বুল আলামিন। হযরতের আয়াতের মধ্যে বরকত দান করেন, আমিন আমিন। ইলমের মধ্যে বরকত দান করেন, আমিন। জবানের মধ্যে বরকত দান করেন, আমিন। সামনে উপস্থিতি এই পর্যায়ে মানে সংক্ষিপ্তভাবে আলোচনা নিয়ে আসছি। আজকে আপনাদের সভাপতি জনাব হাফেজ মাওলানা আবুল হাসান হাফিজাহুল্লাহ, ইমাম ও খতিব বাইতুল জালাল জামে মসজিদ লালপুর ফতুল্লাহ, হযরতকে তার সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। এরপরে দোয়া হবে, 10 মিনিট হযরতে 10 মিনিট আলোচনা করবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা সকলে বসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলে যে বিষয়বস্তু খেলাফত, এই 10 মিনিট সময়ের মধ্যে আমি খেলাফত কি এটা বোঝানোর আপনাদেরকে চেষ্টা করব। আমার সামনে যারা আছেন, পিছনে যারা আছেন, এই মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে, ঘরে থাকেন, দোকানে থাকেন, চা খাইতে থাকেন, বসে থাকেন, শুয়ে থাকেন, আমি কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের কাছে করব। মেহেরবানি করে যদি আপনাদের এই প্রশ্নের উত্তর জানা থাকে, আমার এই প্রশ্নগুলোর উত্তর আপনারা সবাই দিবেন। মাইকের আওয়াজ যাদের কানে পৌঁছতেছে আমার প্রশ্নগুলোর উত্তর দিবেন। 1 নম্বর কথা, আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তাকে, জমিনের সৃষ্টিকর্তাকে, পাহাড় পর্বত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমরা যা দেখি আর না দেখি এই সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে, যেই আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য যে আল্লাহ বানাইছেন, সেই আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র পরিচালনা করার নাম হচ্ছে খেলাফত ব্যবস্থা। খেলাফত ব্যবস্থা কাকে বলা হয়?